আপনার ঘরে, বাইরে, আশেপাশে, ডানে বামে, উপরে নিচে, পাড়ায় মহল্লায়, রাস্তাঘাটে, এমনকি রাস্তার দোকানপাটে আপনি যা দেখেন, যা মানুষের কথা শুনেন, ভোট নিয়ে মানুষ যে অভিব্যক্তি ব্যক্ত করে, ঠিক তারই প্রতিফলন ঘটেছে আজকের একটি জরিপে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, এবং এই জরিপটাকে আপনার আমলে নিতেই হবে। এই কারণেই নিতে হবে যে এই জরিপ আপনার আমার সহ দেশের মানুষের মনের কথা বলেছে। মনে হয়েছে কোনো দিকে না ঝুঁকে প্রকৃত পরিস্থিতি ফিল্ড থেকে তুলে আনার চেষ্টা করেছে। এই জরিপটিতে দেখা গেছে বিএনপি ভোট পাবে 34.7% এবং জামাতে ইসলামী অর্থাৎ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে ভোট দিতে চায় 33.6%। ব্যবধান মাত্র 1% এবং এখনো সিদ্ধান্ত নেয়নি 17% ভোটার। কেন এই জরিপটিকে আমলে নিতে বলছি? একটা জিনিস বোঝেন, রাস্তাঘাটে, রাস্তার দোকানপাটে, পান খেতে গেলে, চা খেতে গেলে, এমনকি পথে ঘাটে রিক্সা চালক, অটো চালক, বাসে, ট্রামে, আপনি যার সাথেই চলছেন না কেন, যে বিষয়ে ভোট কাকে দেবেন, আগামী নির্বাচন কেমন হবে, আপনার এলাকায় কে জিতবে বলে মনে করেন, এই সমস্ত ব্যাপার নিয়ে যত প্রশ্নই করুন না কেন, দেখবেন বিএনপি এবং জামাতে ইসলামী খুব কাছাকাছি। এই ব্যাপারটি উঠে এসেছে আজকে একটি জরিপে। এই জরিপটি কারা পরিচালনা করেছে একটু জানি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, আইআইএলডি, এই জরিপটি পরিচালনা করেছেন। তাদের পার্টনার কারা ছিল? প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ যৌথ উদ্যোগে তারা এই জরিপটি পরিচালনা করেছেন। এই ন্যারেটিভ কারা জানেন? ডাকসু, জাকসু, চাকসু, রাকসু এবং সর্বশেষ যোগসুতে এই ন্যারেটিভ সার্ভে প্রতিষ্ঠানটি তারা জরিপ পরিচালনা করেছিল এবং তারা যে রেজাল্ট দিয়েছিল সেই রেজাল্টেই মোটামুটি প্রতিফলিত হয়েছিল সবগুলো নির্বাচনে। সুতরাং ন্যারেটিভের জরিপে কে কত শতাংশ ভোট পাবে ছাত্র সংসদ ইলেকশনে যেমন বোঝা গিয়েছিল, ঠিক তেমনি ভাবে এই জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এই জরিপগুলোতেও কিন্তু খুব আমলে নিচ্ছে এই রাজনৈতিক দলগুলো। বলা যায় রাজনীতিতে একরকম ভূমিকম্প হয়ে গিয়েছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের শিক্ষক আসিফ সাহানও কিন্তু গত পরশুদিন একটা বিস্তর স্ট্যাটাসে বলেছেন 2025-এ উনি যে বর্ণনা করেছিলেন যে জামাতের ভোট হয়তো 10 থেকে 12% থাকতে পারে, কিন্তু ওনার ধারণা এখন ভুল প্রমাণিত হয়েছে। উনি নিজে নিজে এবং নানান বিশ্লেষণ করে দেখেছেন জামাতের এই ভোট প্রায় 30% বা সেটাকেও ছাড়িয়ে যেতে পারে। আমরা আরেকটু মজার জিনিস আছে এই জরিপে, অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক রকম কথা আছে। চলেন আমরা একটু একে একে জিনিসটাকে বুঝে নেই। প্রথমত, এই জরিপটাতে ভোট দিতে চেয়েছে, মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চেয়েছে 86.3% তরুণ। এখন বাকি শতাংশ, প্রায় 15% বা 14% ভোটার ভোট দিতে চায় নাই। কেন চায় নাই সেটাও কিন্তু বাস্তব। কারণ আমরা যদি 2025-এ সংগঠিত অন্য জরিপগুলো দেখি, সেখানে দেখা যাবে যে ভোট দিতে চেয়েছিল 97%, 99%, 98% ভোটার। কিন্তু কালের পরিক্রমায় আওয়ামী ভোটার কিছু রয়েছে, তারা যদি ভোট আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা অংশগ্রহণ করতে না দেওয়া হয়, কিংবা জাতীয় পার্টিও যদি অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু তারা অনেকেই ভোট দিতে যাবে না। সুতরাং সেখানে ভোট না দেওয়ার পার্সেন্টেজ খানিকটা বাড়বে, এটা খুব স্বাভাবিক। এটা বোঝা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত, এই জরিপটি 300 সংসদীয় আসনের মধ্যে 295 সংসদীয় আসনে সংগঠিত হয়েছে। 22,174 জন নিবন্ধিত ভোটার এই জরিপে অংশগ্রহণ করেছে এবং এই জরিপ স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মডেলে করা হয়েছে। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মডেল মানে তো জানেনই যে গ্রামের মানুষও থাকবে, শহরের মানুষও থাকবে, উপশহরের মানুষও থাকবে, সেখানে ধনী থাকবে, দরিদ্র থাকবে, সেখানে তরুণ ভোটার থাকবে, মাঝারি বয়সী ভোটার থাকবে, প্রবীণ ভোটার থাকবে, সেখানে উচ্চশিক্ষিত ভোটার থাকবে, কম শিক্ষিত ভোটার থাকবে, সেখানে বেশি আয়ের মানুষ থাকবে, কম আয়ের মানুষ থাকবে, মাঝারি আয়ের মানুষ থাকবে, মানে নারী থাকবে, পুরুষ থাকবে, অন্যান্য জেন্ডারের মানুষ থাকবে। অতএব স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হলো সমাজে বসবাসরত সকল ধরনের স্তরের মানুষকেই কভার করার চেষ্টা করা। সেই দিক থেকে পরিসংখ্যানের ভাষায় এই জরিপটিকে কিন্তু একটি সায়েন্টিফিক জরিপ বলা যেতে পারে। আসুন, আমরা তো জেনেছিলাম যে বিএনপিকে ভোট দিতে চায় 34.7%, জামাতে ইসলামীকে ভোট দিতে চায় 33.3%, এনসিপিকে ভোট দিতে চায় 7.1% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা জামাতে ইসলামীর জোটে, তাদেরকে ভোট দিতে চায় 3.1% এবং কোনো
অন্যান্য দল অর্থাৎ আরো যে বাংলাদেশে দল আছে সেখানে সবগুলো মিলে 4.5%, এবং ভোটার সমর্থন দেবে বলে জানিয়েছে। আচ্ছা, এবার একটা মজার হিসাব করেন। বিএনপি পাবে কত? 34.7। জামাত পাবে কত? 33.6। এবার আসুন, জামাতের জোটে আছে এনসিপি। এনসিপি পাবে কত? 7.1। জামাতের জোটে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা পাবে কত? 3.1। এবার সবগুলোকে যোগ দিয়ে দেখেন প্রায় 44% ভোট হয়ে যাচ্ছে জামাতে ইসলামী এবং তার জোটের। আমি যদি বেনিফিট অফ ডাউট দিয়ে অন্যান্য দল বলতে যে 4.5% ভোট রয়েছে সেটাও যদি বিএনপিকে দিয়ে দেই, অর্থাৎ 37.4 আর 4.5, তার মানে সব মিলেও প্রায় 42% মতো ভোট হচ্ছে, যা জামাত সহ 8 দলীয় বা 11 দলীয় জোটের চাইতে কম। তাহলে এটা একটা মজার ব্যাপার। এবার আসুন, খেলাটা তাহলে কোন জায়গায়? রাজনীতিতে এই ভোটের মাঠে তাহলে কি এটাই খেলা? না, খেলা একটা আছে। সেই খেলাটা হলো যে ভোটাররা সিদ্ধান্ত নেয়নি এমন সংখ্যা হলো 17%। অর্থাৎ 17% ভোটার আরো দেখতে চায়, পরিস্থিতি আরো বুঝতে চায়। ভোট এখনো প্রায় মাসখানেকের মতো বাকি, সুতরাং আরো বুঝতে চায় কোন দলের ম্যানিফেস্টো, অর্থাৎ কোন দলের ইস্তেহার কেমন হবে, তারা কি কি প্রবলেম সমাধান করবে, তারা কি করবে, সেই ব্যাপারে পরিষ্কার রোডম্যাপ পাওয়ার পর হয়তো তারা সিদ্ধান্ত নেবে কোন দলকে ভোট দেবে, এবং এই ভোটারগুলো তরুণ হবার সম্ভাবনাই বেশি। এবার আসুন, এই যে ভোটের মাঠের ক্যালকুলেশন, এই যে ব্যাপার, এখানে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা আরো একটু ব্রেকডাউন করে আপনাদেরকে আমি বলে দেই। সেটি হলো, বিএনপিকে যারা ভোট দেবে 34.7%, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল বিএনপিকে কেন ভোট দেবেন। তারা বলেছে যে বিএনপির অভিজ্ঞতা আছে এবং সেই সঙ্গে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা আছে, সে কারণে তারা বিএনপিকে ভোট দিতে চায়। এবং বিএনপিকে যারা ভোট দিতে চায় তাদের বয়স 30 থেকে 44 বছর এবং 45 থেকে 59 বছর, অর্থাৎ তরুণ বয়সটা উঠে গিয়ে যারা 30 থেকে 59 বছর, এই মাঝারি বয়সের মানুষেরা, যেখানে প্রায় 6 কোটি ভোট আছে রয়েছে এবার, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই বিএনপিকে ভোট দিতে চায়। ওকে, এছাড়া শ্রমিকদের মধ্যে, পেশাজীবী যারা, তাদের মধ্যে কৃষক এবং শ্রমিক, এই দুই শ্রেণীর মানুষ বিএনপিকে বেশি ভোট দিতে চায়। জিজ্ঞেস করা হয়েছিল জামাতে ইসলামীকে যারা ভোট দিতে চায়, মানে 33.6%, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল জামাতে ইসলামীকে কেন ভোট দিবেন, কি দেখে ভোট দিবেন। তারা বলেছে জামাতে ইসলামের সততা এবং পরিবর্তনের রাজনীতি করতে চায়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সততার ব্যাপারটা না হয় অনেকেই বলেন, সেটা আমরা বুঝতে চেয়েছি, কারণ জামাত যখন বিএনপি সহ 4 দলীয় জোটে থেকে ক্ষমতায় এসেছিল, তাদের 2জন মন্ত্রীর ব্যাপারে কোনো রূপ দুর্নীতির খবর কিন্তু বাংলাদেশের এই রাজনীতিতে নেই। অর্থাৎ সততার ব্যাপারটা নিয়ে তাদের যে ভালো করবে এটা নিয়ে মোটামুটি সবাই নিশ্চিত ছিল, কিন্তু ভোটাররা ইঙ্গিত দিয়েছে পরিবর্তনের রাজনীতি। অর্থাৎ জামাতকে বেছে নেওয়ার পিছনে তাদের কারণ সততা এবং পরিবর্তনের রাজনীতি। অর্থাৎ জামাত পুরনো ধ্যান ধারণা, সেই দোষারোপের রাজনীতি, একে অন্যকে খোঁটা দেওয়ার রাজনীতি, একই ধারায় ভোটারদেরকে আন্ডারএস্টিমেট করার রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে জামাত একটা নতুন শুরু করতে চায় এবং সেই বয়ানটাই এস্টাবলিশ করতে চায়, সে কারণেই জামাতকে বেছে নিয়েছে। কিন্তু আমরা যদি অন্যদিকে দেখি, 18 থেকে 29 বছর বয়সী যে ভোটাররা রয়েছে, তারা সবচেয়ে বেশি জামাত ইসলামীকে সমর্থন দিতে চায়। এবং উচ্চশিক্ষিত যে জনগোষ্ঠীটা রয়েছে, স্নাতকোত্তর ডিগ্রিধারী, অনার্স মাস্টার্স পাস যে দলটি, মানে যারা রয়েছে, তাদের বেশিরভাগ অংশ জামাত ইসলামীকে ভোট দিতে চায়। ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তরুণ ও শিক্ষিত ভোটারদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও জামাত ইসলামী অনেকখানি এগিয়ে আছে। এবার আসুন, এনসিপি এবং জুলাই বিপ্লবের প্রভাবে এই এনসিপিকে ভোট দেবে বলে তরুণরা বলেছে, এনসিপিকে ভোট দিবে বলে ভোটাররা বলেছে। এনসিপি ভোট পাবে 7.1% এই জরিপ মতে। সেখানে দেখা গেছে যে সমর্থন করার পেছনে জুলাই বিপ্লবে এনসিপির যে ভূমিকা ছিল, সেই ভূমিকার জন্য 36.7% মানুষ, অর্থাৎ এনসিপিকে যারা ভোট দিবে 7.1%, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক, অর্থাৎ 36.7% এনসিপিকে জুলাই বিপ্লবের ভূমিকার জন্যই ভোট দিতে চায়। এছাড়াও মনে হচ্ছে জরিপে 17% ভোটার এখনো সিদ্ধান্তহীন। তাদের মধ্যে 30.1% ভোটার জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারছে না। এটাও অ্যালার্মিং, কারণ এই যে
বিভিন্ন ধরনের রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে, দুই গ্রুপের ভিতরে দোষারোপের রাজনীতি চলছে। একদল বলছে যে ইয়ে করছি, আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি, আর একদল ফ্যামিলি কার্ডের কথা বলছে, অনর্থক প্রতিশ্রুতির বাণী ভেসে আসছে, এজন্য কোনো দলকেই তারা বিশ্বাস করতে পারছে না এমনটাও বলছেন। এবং 38.6% ভোটার আসলে কোনো মতামতই দেয়নি, সিদ্ধান্ত যে নেয়নি, কবে সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিলে কাকে ভোট দিতে পারে, এই ধরনের কোনো কিছু বলেনি। তবে এই 17% ভোটারকেই শেষ মুহূর্ত পর্যন্ত স্থানীয় পর্যায়ে যারা মোটিভেট করে তাদের দলে নিয়ে আসতে পারবে, সেই ভোটারগুলোই হয়ে উঠবে গেম চেঞ্জার। আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের চিত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে ওই যে শুরুতেই বলেছি, আমার ঘরে বাইরে মাঠে ঘাটে রাস্তাঘাটে রাস্তার দোকানপাটে ডানে বামে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করলে যে ব্যাপারটি বেরিয়ে আসে, সেই ব্যাপারটি কিন্তু মোটামুটি কাছাকাছি চলে এসেছে। কারণ বাস্তবিক অর্থে আমরা দেখতে চাই জামাতে ইসলামীকে অনেক মানুষ ভোট দিতে চায়, আবার আমরা দেখতে পাই বিএনপির পক্ষেও একটা ভালো জনসমর্থন রয়েছে। কিন্তু মাঝখানে যে প্রথম আলো এবং ইএসডি এর সার্ভেটা আমরা দেখেছিলাম, সেই সার্ভেতে আমরা এক পেশে রেজাল্ট পেয়েছিলাম। এই কারণেই জনগণ আবার বলতে শুরু করেছিল সেই জরিপের কোনো মূল্য নেই। জনগণ বলতে শুরু করেছিল ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলগুলো জাতীয় রাজনীতিতে পড়বে না, কারণ জরিপ হয়ে যাচ্ছিল উল্টাপাল্টা, হয়তো উদ্দেশ্য প্রণোদিত, আমরা জানি না। কিন্তু এই জরিপটি ন্যারেটিভ, যার একটা বিশ্বস্ততা অলরেডি মাঠে ক্রিয়েট হয়ে গিয়েছিল ছাত্র সংসদ ইলেকশনগুলো নিয়ে। 5টা ছাত্র সংসদ ইলেকশনে ন্যারেটিভ যে জরিপ করেছিল এবং ফলাফল তার কাছাকাছি গিয়েছিল সব ক্ষেত্রেই, সবগুলো বিশ্ববিদ্যালয়ে। সুতরাং ন্যারেটিভের উপর মানুষের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হয়েছিল। এবং সর্বশেষ আজকে যে জরিপটা তারা প্রকাশ করেছে, সে জরিপে বিএনপি জামাতের এই অবস্থানকে পাশাপাশি এবং খুবই ক্লোজ দেখাতে ভোটের মাঠের প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। এবং 295টি সংসদীয় আসন যেহেতু এখানে কাভার হয়েছে, 22,174 জন হয়েছে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হয়েছে, সুতরাং এই জরিপকে অবজ্ঞা করার সুযোগ কিন্তু বেশি একটা থাকছে না। আমি বরাবরই বলি, জরিপকে আপনি বিশ্বাস করতে পারেন, অবহেলা করতে পারেন, অবজ্ঞা করতে পারেন, মিথ্যা বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু জরিপ, যদি সে জরিপ উদ্দেশ্য প্রণোদিতও হয়, সেই জরিপ থেকে আপনি কিন্তু একটা মেসেজ পাবেন, যে মেসেজ নিয়ে জনগণের কাছে যাওয়ার, শেষ মুহূর্তে ভোটের ক্যালকুলেশন করার আপনার একটা সুযোগ তৈরি হবে। অতএব বলা যাচ্ছে, দিন যত যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপারে দুই প্রধান দলই বড় ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয়, এই হাড্ডাহাড্ডি লড়াই যেন নির্বাচনী সহিংসতায় রূপ না নেয়। যেই জিতুক, সঠিকভাবে আগামী 5টি বছর আমাদের এই দেশটিকে সার্ভ করাটা খুব জরুরি এবং ঐক্যের শক্তি খুব জরুরি। যে কথা দুই প্রধান দল বলেছেন, জাতীয় সরকার এবং ঐক্যের সরকার গঠন করবেন। ঐক্যের সরকার বা জাতীয় সরকার কি হবে জানি না, তবে প্রধান দল এবং বিরোধী দল, এই দুই দল একত্রিত হয়ে তাদের অবজেক্টিভ বা একমাত্র উদ্দেশ্য যেন থাকে দেশমাতৃকার সেবা করা। তবেই দেশের জনগণ যে বিশ্বাস করে ভোটের মতো আমানত আপনাদের ঝুলিতে দেবে, সেই আমানত রক্ষা হবে। দি বাংলা পালসের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছেন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, কারণ এই আলোচনাগুলো শুধু আমাদের আলোচনা নয়, পুরো দেশের আলোচনা। ধন্যবাদ।